বিশ্বকাপ চলাকালীন ভয়াবহ সন্ত্রাসী হামলার হুমকির মুখে পড়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এমনকি তাকে সরাসরি হত্যা করার জন্য সুইসাইড অ্যাটাক সহ একাধিক পরিকল্পনাও করেছিলেন সন্ত্রাসীরা। এমনটাই উঠে এসেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই ও আইপিসিসির ফাঁস হওয়া এক গোপন নথিতে। বিশ্বকাপ জুড়ে প্রতিদিন ফুটবলার, কোচ, রেফারি ও ফ্যানদের লক্ষ্য করে আসা নিরাপত্তা হুমকিগুলোকে নিয়ে রিপোর্ট বানাতো এফবিআই ও আইপিসিসি। সেই রিপোর্টের একটা অংশই ফাঁস করেছে স্প্যানিশ সংবাদ মাধ্যম প্রেনসা ইবেরিকা। সেখানে তথ্য অনুযায়ী গ্রুপ পর্বে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচের আগে ডালাস বিমানবন্দরে পুলিশকে ফোন করে হুমকি দিয়ে এক ব্যক্তি বলেন তিনি ও তার দুই সঙ্গী হাতে তৈরি বোমা এবং একটি AR-15 সেমি অটোমেটিক রাইফেল নিয়ে স্টেডিয়ামে পুলিশ ও দুই দলের খেলোয়াড়দের ওপর হামলা চালাতে যাচ্ছেন। রিপোর্টে আরও বলা হয় সেই ব্যক্তির বিশেষ লক্ষ্য ছিল লিওনেল মেসিকে হত্যা করা। আর্জেন্টিনার আরেকটি ম্যাচের আগেও ছড়িয়েছিল এই বোমাতঙ্ক। রাউন্ড অফ 16-এ মিশরের বিপক্ষে ম্যাচের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক সন্দেহভাজন লেখেন, আমি আমার শরীরে 4টি বোমা বেঁধে আটলান্টা স্টেডিয়ামে ঢুকে মেসিকে উড়িয়ে দিতে যাচ্ছি। ওই ম্যাচ চলাকালেই আরেকটি ফোন পায় পুলিশ। সেখানে আরেকজন দাবি করেন স্টেডিয়ামের ডাস্টবিনগুলোতে 3টি বোমা লুকিয়ে রাখা আছে। এই গুরুতর নিরাপত্তা হুমকির কারণে ম্যাচ চলাকালীন ও ম্যাচের পরে বিস্ফোরক বিশেষজ্ঞ, কুকুর প্রশিক্ষক এবং K9 এজেন্টদের দ্বারা স্টেডিয়ামটিতে ব্যাপক তল্লাশি চালানো হয়। তবে শুধু মেসি নন, বিশ্বকাপ চলাকালীন ব্যাপক হয়রানির শিকার হন ক্রিস্টিয়ানো রোনালদো। রিপোর্ট অনুযায়ী রোনালদোর থাকার ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান এক সন্দেহভাজন ব্যক্তি। সেটি এফবিআইকে জানায় ফিফা। এর 2 দিন পর সেই একই ব্যক্তিকে পর্তুগাল দলের হোটেল থেকে শনাক্ত করে গ্রেপ্তার করে হিউস্টন পুলিশ। কানাডার টরন্টোতেও এমন আরেকটি ঘটনা ঘটে। এক ব্যক্তি রোনালদোর সঙ্গে একই লিফটে ঢোকার চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়, যদিও ওই ব্যক্তি দাবি করেন তিনি শুধু রোনালদোর সঙ্গে একটি সেলফি তুলতে চেয়েছিলেন। বিশ্বকাপে মৃত্যুর হুমকি পেয়েছেন ফ্রেঞ্চ রেফারি ফ্রাঁসোয়া লেটিক্সিয়েরো। আর্জেন্টিনা মিশরের বিতর্কিত ম্যাচটি পরিচালনার পর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে 6,000-এর বেশি হুমকিমূলক বার্তা পান এই রেফারি, যার বেশিরভাগই ছিল মিশরের নাগরিকদের কাছ থেকে। এমনকি একই ধরনের হুমকির শিকার হন ওই ম্যাচের VAR রেফারি উইলি দেলাজোদো। সেসব হুমকির কারণে ফ্রান্সে তাদের বাড়ি ও পরিবারের সদস্যদের নিরাপত্তাও জোরদার করা হয়।